স্পিড বোর্ডে খুবই মজা হচ্ছে, খুবই। গাইস আমাদের সামনে সেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমাদের সামনে। কই নিতাছ শেখর? ভাই ভাই আসতে সেন্সর আছে দাঁড়ান ভাই, পুরো সামনে দাও, আমি ধরে এই এটা 14000, এটা 14500, আর এটা 5500 2 আর 3 আর একদম একদম ভাগিনার সাইজের। দেন চেহারাটা ভাগিনার মতো দেন গাইস। ওরে সেই সাইজে ডিম হইছে। মামা চিনছেন? চিনছেন আমাদের? আপনি ভিডিও দেখলাম তো আমি আজকে রাত। তো মামা এই যে মামা ভিডিও দেখে খেলাইছে। এই যে কানসাটা দেখেন মামা, একের তরতাজা মামা, ঠিক আছে? এ দেন মামা কানসাটা। মামা কি যে গাড়ির ভিতরে খাওয়াবেন আপনি? আইসা বসে গাড়ির ভিতরে খাওয়াবো না। Hey guys, this is me Jisan Jahid and welcome to another video. আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গাইস। সো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে এন্ড খুবই মজার হবে। হে গাইস, আমিও কিন্তু সাথে আছি। কি রে হাসান, হাসান কি যাবি না? আরে বেড়া আজকে চিল হবে, মজা হবে, ড্রোন হবে। হ্যালো ভাই, আমি রেডি আমি রেডি। সো গাইস আমরা গাড়িতে উঠে গেছি অ্যান্ড আমরা সকাল সকাল ভোর 4:30 বাজে। সো এখন মাওয়া যাচ্ছি অ্যান্ড এত সকাল সকাল যাওয়ার পিছনে যে রিজনটা এটা বলতেছি, বাট তার আগে আমরা যারা যারা যাচ্ছি সবার কাছ থেকে একটু জানবো কার কেমন ফিলিংস, কার কেমন অনুভূতি। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগতেছে, খুবই মজা হবে। আরে ভাই, ঘুমের থেকে তো উঠাই নিয়ে আইছো, এখন আসতে চাই নাই। কি জানে উড়াইবে আকাশে, মাওয়া যায়। এক্সাইটেড অনেক, এসে পড়ছি। এত সকালে যাচ্ছি তো সো এক্সাইটেড। সকাল সকাল যা ইলিশ দিয়া নাস্তা করব, অনেক মজা হবে ব্রো, ফান হবে। আমার তো খুবই জোশ লাগতেছে, কিন্তু তুই এই যে চোখের উপর যে ফ্ল্যাশটা মাইরা রাখছো এটার জন্য তো আর এই চোখ খুলতেই পারছিস না। আয় হ্যাঁ রে, দে আমার ফ্ল্যাশ মার, আমার তো দেখাই যায় না। তো যাই হোক গাইস, খুবই এক্সাইটেড, খুবই মজা হবে। আমরা খুবই ভোরবেলায় আমরা রওনা দিয়ে দিছি, কিন্তু ঘুম লাগতেছে, বাট খুবই এক্সাইটেড। বাই দ্য ওয়ে গাইস, আমাদের ভাগিনাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। সো আমরা সামনে থেকে ভাগিনাকে পিক করব, ভাগিনা ওয়েট করতেছে। আরেকটা জিনিস, আমরা এত সকাল সকাল কেন যাচ্ছি, সো এর পিছনে দুইটা রিজন। একটা হচ্ছে যে আমরা সবসময় কিন্তু দিনের বেলা মাওয়া যাই, সো দিনের বেলা যাই, কখনো কিন্তু এরকম ভোরবেলা যাওয়া হয় না, বা ভোরবেলা যে নদীর একটা ভিউ বা সূর্য উঠতেছে একটা ভিউ, এটা কিন্তু কখনো দেখা হয় না। আর আরেকটা হচ্ছে আমরা নতুন একটা জিনিস নিয়েছি, আপনারা জানান, ইয়ো। সো ওই জিনিসটারে আজকে দিব উড়ায়া, জোস খেলা হবে। সো আপনারা ব্লগটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গাইস ভাগিনা লেট, আজকেও লেট। দূর এত লেট ভাগিনা, মানে জিদুরতেছে আজকে, কিন্তু ওরে পানিশমেন্ট দিতে হবে। ওরে গাড়িতে উড়াবো না, ওরে পানিশমেন্ট দিব, ডেয়ার দিব কয়েকটা খারাপ। ওই যে ব্রিজে আমরা দেখতে পাচ্ছি, ব্রিজ পার হইতাছে। আসুক, আসলে পানিশমেন্ট দিতেছে। আসো ভাগিনা, আসো, খেলা হবে। কি রে তুই এত দেরি করছিস কাকে ডাকো? দেরি করছে, আমার ফোন দিছো কখন? আব্রামো বেটা তোর জন্য বই রইছে 1 ঘন্টা ধরে। তুই শার্ট গেঞ্জি খুলে এখানে একটা নাগিন ডান্স দে, তারে ধরে নিও। তা একটা দিন দেরি করছিস কেন? আরে না লাগা না, এই আর নিও না। শাকিল ভাই যান না না ভাই যান যান, আরে আপনি স্টার্ট যান। শাকিল ভাই যান। এত কথা নাই, তুমি কান ধরলে ধরো, নাইলে যাই তারে কান ধরো। ভাই না তোর আমি নিতে চাই, আমার অনেক ইনসিস্ট, আমি অনেক ইনসিস্ট। তুই কানটা ধর ভাই, নাহলে ওরা নিব না, সব কাজে আমার না এই কান ধরছে আচ্ছা কান ধরছে তো। আমার না, তোর কান ধর। আগে ছিল না। মামা বলতেছে না, কান ধরছে না, এই ছিল মনে। ফাইনালি ভাগিনা কান ধরছে, কিন্তু সৈকতের কান ধরছে। হাই ভাগিনা, কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে সালাম দিলাম। কিন্তু তুমি তো নাগিন নাচটা দিলা না, শেষমেশ সৈকতের কান ধরছে। কানে দিকা নেই, আমার ডেয়ার ছিল, আমি ডেয়ার করছি, সমস্যা কি? তোরা মারামারি কর, পদ্মার পারে নিয়ে আচ্ছা, শুভাম। আজকে মাঝখানে কে বুঝতেছি না। মাঝখানে তোর দুইটা মাঝখানে। সো গাইস, আমরা এখন হচ্ছে জাস্ট ফ্লাই হবে, মানে উড়া দূরে আমরা মাওয়া চলে যাবো। আমরা একটা ঘুম দেই। সো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন।
কোনো রিয়াকশন নেই গাইস, ওরা এমন ঘুম দিছে কোনো রিয়াকশনই নাই। ভাই আমরা সবাই ঘুমাই, তাহলে ভাই আপনিও ঘুমায় যান, আপনি ঘুমান, সবাই একসাথে ঘুমায় যাই। শাকিল ভাই যদি ঘুমায় তাহলে শেষ, আমরা মামা যারা কোনো একদম উপরে যাবো, একদম সোজা উপরে যাবো গাইস। আসলে মাওয়ার রোডটা কিন্তু খুবই সুন্দর, আপনারা জানেন। আমরা তাহলে এখন রোডটা একটু এনজয় করি, অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আকাশের আলোটা বাড়তেছে, মানে সকাল হচ্ছে আর আমরা যাচ্ছি, খুবই একটা অন্যরকম একটা ফিলিংস। গাইস এই রেস্টুরেন্টগুলো সারা রাত খোলা থাকে, আর আমাদের মামা কিন্তু আমাদের আরেকটা ব্লগ আছে, সো আপনারা যারা যারা দেখেন না ওই ব্লগটা অনেক মজার একটা ব্লগ। আমরা ইলিশ মাছের দামাদামি করছি, অনেক মজা করে, তারপর ইলিশ খাইছি। সো ওই ব্লগটার লিঙ্ক ডিসক্রিপশনে আর উপরে আই বাটনে দেওয়া আছে, তো যারা যারা ওটা দেখেন নাই এই ভিডিও শেষ হলে দেখতে পারেন। তো গাইস আপনারা কিন্তু দেখলেন যে আমরা মামা পৌঁছে গেছি। তো ওইখানে কিছু লোক ছিল, তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে কোন জায়গায় ভালো ইলিশ পাওয়া যাবে। তো ওনারা আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিল, দেখায় দিল যে সামনে আড়ত আছে মাছের, তো ওইখানে নাকি তাজা তাজা ইলিশ পাওয়া যাবে। সরাসরি সকালবেলা হ্যাঁ, জেলেরা মাছ ধরে এনে এই জায়গা বিক্রি করে, মানে এখান থেকে মাছ নিয়ে আমরা ওই যে রেস্টুরেন্টগুলো দেখলাম ওইখানে নিয়ে দিলে ওরা ভেজে দিবে, তো আমরা সবাই মিলে খাবো। উফ, মজা মজা। সামনে যাও কি বামে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ বামে ঢোক। প্রায় কাছাকাছি মাছের আড়তের কাছাকাছি চলে আসছে। আর এই তোমরা কি ইলিশের গান পাচ্ছ? এই কার কার নাক খোলা আছে, ইলিশের গান কে কে পাচ্ছ? আমি পাইছি। এখানে মানুষটা কিন্তু মানে অনেক হেল্পফুল, হেল্পফুল, মানে আমরা জিজ্ঞেস করা ছাড়া ওনারা বলতেছে গাড়ি এখানে রেখে যান, মানে সুন্দর, আমাদের হেল্প করতেছে। তো আপনারা যারা মাওয়ার ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইব করে দেখা দেন, আপনারা কত ভালো। চাই সাবস্ক্রাইব, চাই আপনাদের কাছ থেকে, ইলিশও চাই, সাবস্ক্রাইবও চাই। সো গাইস আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই যে মাওয়া চলে এসেছি গায়ে। তোমরা কই? এই বেরে না কে? চলে এসেছি, চলে এসেছি। কুয়াশা কুয়াশা, ও ঠান্ডা, কাছাকাছি কালার, আয় হায়, কাছাকাছি কাছাকাছি। আয় আমরা 3 মামা ভাগিনা একই রকম পড়েছি আমরা। আমি বুঝলাম না সৈকত আজকে প্রথম থেকেই চশমা পরা, বুঝলাম না চশমা পরা কেন তুমি? আয় হায়, ও সে ঘুমাচ্ছে, এই জন্য চশমা পরে আছে, মানে সে ঘুমাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা চলে আসছি মাওয়া, এন্ড ইলিশ নিয়ে খেলাধুলা শুরু হয়ে যাবে। ভাই তোমার এক নাম্বার ধরছিল। ও শাকিল ভাই, উই আর কামিং। ভাই একটা কথা ছিল আপনার ভাই, আপনার কি এর ভিতরে এটা করা জায়গা আছে? আমার তো এটা ধরছে। ব্যাগটা লাই, ব্যাগটা লাই। না না এই দেখা ওই ইতি পাই। ভাই মজা হইতাছে, দেখছেন? আমার লাগে মজা হইতাছে। কয়েকটা ঘর অনেক সুন্দর সুন্দর কালারফুল। আর গাইস আমরা কিন্তু এই প্রথমবার এত সকালবেলা, এই যে দেখেন আমি আপনাদের দেখাই, এই 6:27 বাজে, তো এখানে কিন্তু মামা যে ইলিশের বাজারে চলে আসছি। তো আমরা এখন যাই দেখবো যে কি কি মাছ পাওয়া যায়, কি ইলিশ মাছ পাওয়া যায় কিনা, তাজা তাজা মাছ নিয়ে আমরা ভেজে খাবো। তো গাইস আমাদের সাথে থাকুন, ব্লগটা এনজয় করতে থাকুন। সো গাইস আমরা এই যে নামে গেছি। তো ভাইজান কি খবর? ইলিশ কিনবো আমরা, ইলিশ কিনে একদম ভাষায় ফেলবো, তাই না? এই তো ইলিশ কিনে ভাষায় ফেলবো। আর তোমার হাতে কি হাসান? এই যে গাইস এটা চিনেন, কেউ চেনেন এই জিনিসটা? গাইস এটা কি কমেন্টস করে জানান, আমরা এই বক্সটা চিনতে পারতাছি না, এটা কিসের বক্স, কমেন্টস করে জানান। আর এই যে পিছনে একদম পিছনে ঘুমাইতেছে আমাদের সৈকত ভাই, ঘুমাইতেছে। আর বাগিনা কি দিয়ে রাখছো? কানে দেখলে কি দিয়ে রাখছো? হ্যাঁ ভাব মারাও। নতুন একটা জিনিস কিনছে, এটা তো দেখাইতে হবে আপনাদের। নতুন না এটা পুরা। হ্যাঁ, এই যে জিনিসটা কিনছে এটা তো দেখাইতে হবে না, কারণ এটা দেখাইতে হবে না, এই জন্য এটা পুড়ে রাখছে। এটা বড় কথা না, বড় কথা হলো যে ওনার একটা জিনিস আছে, এটা তো দর্শকের জানা প্রয়োজন, তাই না? এই জন্য জানাচ্ছে। গায়ে চলে এসেছি আমরা বাজারে ইলিশ 5,500 টাকা দুইটা বল। হ্যাঁ দুইটা তো বিশাল বিশাল বল, 5,500 টাকা। এই যে 500 পাই শুধু না। তিমির সমান ইলিশ ভাই, বিশাল একটা হলে তুই নাম এত বড় কেন? ও এক ঝাঁকা করে কিনতে হবে, নিলে পুরো ঝাঁকা নিতে হবে, আমাদের এত লাগবে না। 1 লিটার, আচ্ছা 1 লিটার দাম শুনি। না না এমনি একটা ওয়েট কতটুকু? একটা ওয়েট কত করে ভাই? 1 কেজি 400 গ্রাম, 500 গ্রাম। মানে 1.5 কেজি। আই হাই এত বড়। তো আচ্ছা আমরা যেহেতু 6 জন আছি, তো ভাইয়া বলতেছে এটার কথা বলতে, ওই 4টার কত রাখবেন? 4টা রাখতাম 7,500। 7,000 এত দাম? আমরা ইলিশের দাম কমছে। 7,500 4টা ইলিশ, যাই দাম হোক, বেশি। এটা কত রাখবেন? তাহলে আমরা একটু ঘুরে আসি, বাজারটা বুঝে আসি। দেখি আরো কিছু দেখতে হবে। হ্যাঁ আমরা একটু ঘুরে আসি।
নাম দিছে সোনালী ইলিশ, ঠিক আছে, এই জন্য দাম হচ্ছে চাইতেছে সোনার মতো, ঠিক আছে। চারটা দাম 1600, এটা সাইজ ছোট, তো তারপরেও একটু বেশি বেশি মনে হচ্ছে সাইজ অনুযায়ী। গাইজ এখানে বড় বড় কিছু মাছ দেখতে পারলাম, এই যে এক একটা হচ্ছে সৈকতের সাইজের, বিশাল সৈকতের সাইজের মাছ। এটা 14,000, এটা 14,500, আর এটা 5,500। ওইদিকে দেখি, ওইদিকে আরো অনেক মাছ আছে, ওইদিকে যাই। গাইজ এখানে দেখেছে একটা মাছ লোড আছে, এই যে দেখেন এই মাছটা দেখাও। এটা হচ্ছে শাকিল ভাইয়ের সাইজ, এটা হচ্ছে শাকিল ভাইয়ের বুড়ির সাইজ, শাকিল ভাইয়ের বুড়ির সাইজ। আচ্ছা ভাইয়া, এই মাছটার দাম কত বলতে পারেন? 22,000 টাকা। 22,000 টাকা মাছের দাম, এই মাছটার দাম 22,000 টাকা। আমার বেচে দিলে 22,000 হবে না? গাইস দেখেন গাইস, বিশাল মাছ এখনো নোট আছে। না না, এটা ভাগিনার সমান, এটা কিন্তু ভাগিনার সমান। ও ভাই 1600 পর্যন্ত উঠছে, ঠিক আছে, আমি একটু ধরে দেখি। 1600 এই সেই মাছ, এটার প্রাইস নাকি 1600। 1601, 1602, তাহলে 1600 ডান নাকি? 1600 কে নিতেছে? 1600 কে বলতে ভাই, তাহলে দিয়ে দেন। আমি তো 1600 বলি নাই। সিক্রেট কথা, জাহিদের ছোটবেলা পাঙ্গাস পছন্দ ছিল, এখানে বড় বড় পাঙ্গাস আছে, জাহিদের তো বড় বড় পাঙ্গাস আছে। গাইজ এখন আমরা আমাদের ভাগিনার সাইজের কিছু মাছ খুঁজবো, তো ভাগিনার তোমার সাইজের এই মাছ পাই কিনা চলো। আমার সাইজের পাইবা ভাই, ভাই, আমি বড় তো ভাই। ছোট, বেশি বড় না। এই যে এই সাইজের একটা মাছ খুঁজতেছে, এই সাইজের। ইলিশ কালকে ছিল ভাই। কালকে ছিল? হ্যাঁ কালকে ছিল, আজকে নাই। 2 হাত 3 হাত, একদম একদম ভাগিনার সাইজের। দেন চেহারাটা ভাগিনার মতো, দেন গাইজ আমার চেহারাটা কিন্তু ভাগিনার মতো। এটা কি আজকে চাচা? এই দুইটা কত চাচা? 18 নি করেন। চাচা একটু কমায় বলেন, একটু কমায় বলেন, এই যে দাম কম। 1700, 1700 বলতেছে, 1700 1400 একদম 1500 কিনা পাঠা নিবেন না যাবেন গা। নিয়ে নিলাম তাহলে। কত এই যে দিয়ে? এই যে মাছ 1400। নিয়ে নিছি, মাছ নিয়ে নিছি। 1400 গাইজ, উনি 1700 বলছিল, তো আমরা একটু দামাদামি করে 1400 তে রাজি করাইতে পারলাম। 1 কেজি করে হবে না চাচা? তো 1 কেজি করে হবে, 2 কেজি হবে, তো ভালোই হলো 1400 টাকায়। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো ফাইনালি ইলিশ কিনে ফেলছি, খুবই এক্সাইটেড, এখন হবে খাওয়া দাওয়া। কিন্তু আমি ভাগিনার সাইজের একটা ইলিশ খুঁজছিলাম, পাইলাম না। বাসার জন্য ভাবতেছি, বাসার জন্য নিয়ে যাব, আব্বু অনেক খুশি হবে এর জন্য। আচ্ছা, এই সাইজের দুইটা, এটা আর এইটা কত রাখবেন? 5,000 টাকা তো বেশি হয়ে যায় আমাদের জন্য। আচ্ছা আমরা দেখি একটু ছোট দেখি, বেশি 5,000 বেশি হয়ে যায়। হাই হয়ে যাচ্ছে। আমরা দুইটা মাছ অলরেডি নিয়েছি ভাইজা খাওয়ার জন্য। সো এখন ভাইয়া বলতেছে আমাদের বাসার জন্য কিছু নেওয়ার জন্য, মানে বাসায় যদি মাছ নিয়ে যাই কিছু, তাহলে আব্বু অনেক খুশি হবে, কারণ আব্বু অনেক মাছ লাইক করে। তো দেখি আমরা সামনে আর কিছু মাছ পাই কিনা। এই দুইটা নিবেন? হ্যাঁ, এই দুটো কত হবে? 4,000 টাকা বলবো। হ্যাঁ 4,000। কি কম মামা, এত দাম নেওয়া দুটো মাছের ওজন দেখছেন আপনি? এই দুটো 1.5 কেজির উপরে হইব। হ্যাঁ এক একটা 1.5 কেজির উপরে হইব। দুইটা 3 কেজির উপরে হইব দুইটা। অনেক বেশি বলে লাগছে, দুটো 2,500 দেই দেখেন। না মামা, বেশি হয়ে যায়। না হইছে আর বলো না। দিল না তো, পেলাম তো 2,500। ভাই ওই দুটো আপনি 3500 টাকা দেন। না না আল্লাহ রে, এত না, আমি দেন আর 200 টাকা দিই। হয় ঠিক আছে, দাম দেখছি। ভাই আমি একটা কথা কই, রাখবেন না 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 মামা, ছোট ভাই হিসেবে 3000 টাকা দিয়ে দেন, দেব দে। না বড় ভাই, আর আমি ইলিশ আবার ও যেটি দেখছি ওটি দেখবেন। আচ্ছা, ও আগের দুটো পছন্দ, সাইজটা একটু দেখাই আমি। সাইজটা এই দুইটা, এটার কোনটা? এটা বসে বাড়ি দেখেন। হ্যাঁ, এই যে এই দুইটা, এই দুইটা আমরা 2700 বলছি, বাট ভাইয়ারা 3000 বলতেছে। না ভাই 2700 তো বলছি না আমরা। ভাই 3 কেজি হলে তো দাম বেশি হয়ে যায়। সাইজটা কিন্তু অনেক বড়, বিশাল, 1.5 কেজির উপরে। ভাই যে ভাইয়ের দোকান থেকে মাছটা নিলাম, কিন্তু ভাইয়ের ডিসকাউন্ট দিল না, ভাই কিন্তু এর দামে রাখবো। ফাইনালি গাইস, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাছ কিনা ফেলছি গাইস। এন্ড এখানে যে দুইটা কিনছি, এই দুটো কিন্তু অলমোস্ট 2 কেজির মতো। এই দুটো কিনছি হচ্ছে কি, আমরা এখন 6 জন আছি, 6 জন এটাকে ভাইজা খাবো এবং সেই মজা করব, সেই মজা হবে। আর গাইজ এখানে আমরা আরো দুইটা মাছ কিনছি, এটা হচ্ছে আমরা বাসার জন্য, কারণ আমার আব্বু অনেক ইলিশ মাছ এগুলো অনেক পছন্দ করে। সো আমরা ভাবলাম যেহেতু আসছি, তাহলে দুইটা মাছ নিয়ে যাই। যাই হোক গাইস, এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে যে ফেরিঘাটে, ওখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে, ওগুলাতে গিয়ে আমরা এই দুটো ইলিশ ভেজে খাবো এবং সেই মজা করবো। গাইজ আমরা লাস্ট টাইম নিরালাতে গেছিলাম, তো নিরালাতে যে নাকি ওই যে মামার সামনে, ওই যে মামা আমাদেরকে যাইতে দিতেছে না, মামার সামনে এসে দাঁড়ায় গেছে। কি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে গাইজ। সামনে যাইতে দিচ্ছে না মামা, গাড়ি আটকে রেখে দিচ্ছে, আমরা যাইতে পারতেছি না।
বুঝলি একটা সেলফি সেলফি মামা বড় ইলিশ মামা তাজা এইমাত্র আইছে নদীর থেকে এই যে কানসাটা দেখেন মামা একের তরতাজা মামা ঠিক আছে এ দেন মামা কানসাটা মামা এখন একটা বলেন মামা আচ্ছা আমাদের কি যে গাড়ির ভিতরে খাওয়াবেন আপনি আইসে বসে গাড়ির ভিতরে খাওয়াবো না আপনাকে ভিতরে নিয়ে যাবো দামটা কমাই রাখুন আপনারা আসেন আপনারা আসেন দেন গাইস গাড়ির সামনে দাঁড়া আছে মানে আমাদের যাইতে দিবে না নিরালাতে যাই নিরালাতে যাই এই যে নিরালা এই যে ভাই এই যে নিরালা বামে বামে এই বামে যান বামে ঢোকান নিরালা লাস্ট টাইম কিন্তু আমরা নিরালাতে আসছিলাম এই যে নিরালা আজকে আমরা নিরালাতে দেখি আজকে আমরা নিরালাতে আসছি কারণ নিরালায় আমাদের দিন অনেক ভালো লাগছে ভালো আমরা আপ্যায়ন করা হয়েছিল সব হোটেল বাদ দিয়ে আমরা নিরালাতে চলে আসছি চিপা চিপির মধ্যে আমরা বের হয়ে গেছে কি অবস্থা মামা চিনছেন চিনছেন আমাদের আপনি ভিডিও দেখলাম তো আমি আজকে রাত্রে আজকে দেখছেন দেখছি তো মামা কি ভিডিও দেখছে মামা এই যে মামা ভিডিও দেখে খেলাইছে আপনার গোটা ই করলাম যে আমগো তো এইদিকে ভিডিও করে নিয়েছিল মামা এই মাছ কিনে এই যে এর লাগে আপনার দোকান আসছে না ঠিক এই যে লাস্ট টাইম কিন্তু মামাদের ব্যবহার মামাদের আপ্যায়নটা অনেক ভালো লাগছিল তো যার কারণে আমরা সবগুলো রেস্টুরেন্ট রেখে মামাদেরটাই আসি আমাদের কোনো শাখা নাই নিরালা হোটেল একটাই মামা মামা তোমার ক্যাপটা আমার ভালো লাগছে আমি একটু পরি মামা ঠিক আছে মামা ক্যাপটা ম্যাচ সেই যে আমার মাথায় হচ্ছে মামা লাল ক্যাপ খেলা হবে আজকে আমাদের মাছ কাটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি দেখেন গাইস আচ্ছা মামা একটা কথা এই যে আমরা কিন্তু আপনার দোকান থেকে মাছ না নিয়ে যে মাছ নিয়ে আসছি এই জন্য কি আপনি আবার মন খারাপ না 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 এই জন্য আমাদের ভালো লাগছে কি লাগে আপনারা নিয়ে আসলো আমরা ভাইজে দেবো সুন্দর করে সমস্যা না হচ্ছে কথা হচ্ছে কি আমরা ওই যে একদম নিজেরা মানে একটু খুশি মনে আমরা কিনে নিয়ে আসছি ওই যে এই বাজার থেকে ব্যাস ওকে সমস্যা নাই হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে 6 জন তাহলে এটা 12 পিস করেন বড় বড় তাদের ইলিশে একটা গ্রান বেরোইতেছে এই যে ডিম হয়েছে ডিম 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 হয়েছে না মামা হ্যাঁ, বেশি হলে তো ভালো ও রে সেই সাইজে ডিম হয়েছে দেখতেই ভালো লাগতেছে আর কি খামো আমার মানে এখনই ক্ষুধা লেগে গেছে এই যে মামা তুমি একটা ডিম খাও খাওয়াই দেখি মোহাম্মদ রে আচ্ছা তুই কি ডিম খাবি আগে কর না সৈকতে খাবে যে সৈকতে খাবে সৈকত চা রেখে এই সৈকত লাস্ট না, টাইম না। কি জানি কইছিল ডিমের সাইজ কেমন জানি ডিমের সাইজ কেমন সেটা একটু বলো তো আবার ডিমের সাইজ তো ডিমের মতোই হবে না, ডিমের last সাইজ time তো বলছিল বাচ্চা একটা হবে না। কিছু। তো ভাই দেখছেন ডিমগুলা কি অবস্থা আপনি ডিম খাবেন আমি ভাবতেছি যে এই ডিম আবার আমরা নদীতে ফেলি ও মাছ চাষ করি আমরা ভালো কথা বলছে পরে এসে যাতে আমরা পাই মানে আমরা ডিম নদীতে ফেলবো ওই ডিমে যতগুলো বাচ্চা হবে সব পরে এসে বাচ্চা আমরা আমাদের হবে তখন আমাদের কিনা লাগবে না ওর বাচ্চা হবে কি বুঝে দিয়েছে এই যে ইলিশ দেশ ভর্ত হবে এগুলো ছেড়ে দিচ্ছি আমি একটু আঙুল ছড়াইবা না হ্যাঁ এই যে চুলা একটু ই হোক ও মাই গড এটা কি ফায়ার ইলিশ ভাজা গাইস ফায়ার ইলিশ ভাজা দেখলাম ফায়ার ইলিশ ভাজা ও মাই গড জোস তো ফাইনালি আমাদের মাছ ভাজা শেষ আমার তো গ্রানে পেট ভরে গেছে আমি তো ক্ষুধায় শেষ তো ভাই তাহলে ভাই আপনার খাওয়ার দরকার নেই আপনি খালি ওই গাড়ি আছে ভাই গাড়িতে বসেন ভাই এগুলো কি রে এটা আমার হাতে নিব প্লিজ এটা আমার হাতে না ছাগলের মানে শিয়ালের কাছে মুরগি জমা দেওয়া যাবে না ঠিক আছে? ওয়েটিং এ না 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 তো গাইস আমাদের মাছ তো ভাজা শেষ হয়ে গেছে মাছের যে লেজ পিসটা আছে ওই লেজ পিস দিয়ে ভর্তা বানানো হবে দেন স্পেশাল করে দিতেছি মামা ভর্তাটা ওই যে শুরু হয়ে গেল মামা শুরু করবো হ্যাঁ ওই যে দেখেন। যাতা শুরু হয়ে গেছে, যাতা। সো গাইস ফাইনালি এই যে আমাদের ইলিশ ভাজা একদম রেডি একটু গান শুনো তোমরা একটু এই যে কামড় দিতে চাই তুমি একটু গান শুনো এই যে বেয়াদ্দ পোলাবেন ভাই একটু এই যে ফাজিল পোলাবেন দরকার কি যে গান মানে লাইক টপ লেভেল আচ্ছা ধরো তোমরা খাইতে যেতে যখন চাইতে ধরো এবারে জিভে একটা চাটান চাটান দাও নাও নাও নাও
যাই হোক গাইস, আমাদের ইলিশ রেডি। আর কি কি আছে সাথে তোমরা একটু বলো। 3 ধরনের ভর্তা আছে, আলু ভর্তা, শুটকি ভর্তা আর মাছের ভর্তা। এখানে আছে গরম গরম বেগুন ভাজা। যেটা ছাড়া বাঙালির চলেই না, যে এই যে দেখছেন, এটা ছাড়া চলেই না। স্পেশাল তাদের পেঁয়াজ মরিচ ভর্তা, নাকি কি বলে এটা মামা? আচার দিয়ে হ্যাঁ, আচার দিয়ে পেঁয়াজ ভর্তা। আমার কাছে দুইটা জিনিস আছে, একটা হলো লেজের ভর্তা আর একটা হলো এই যে সালাদ। সালাদে শশা কই? সালাদে শসাই নেই। সো গাইস, আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করে ফেলছি। এই যে গরম গরম ভাত, গরম গরম ইলিশ ভাজা এবং ভর্তা, মানে আমরা আর ওয়েট করতে পারতেছি না, সবাই অনেক ক্ষুধার্ত, তাই না? And guys, খাওয়ার পরে কিন্তু আরো ইন্টারেস্টিং অনেক জিনিস আছে। আমরা ওদিকে যে স্পিড বোটে উঠতে পারি, তারপর আমাদের যে জিনিসটা আছে ওটাও কিন্তু উড়ে দেবো। সো কিন্তু আপনার ভাইবেন না যে ভিডিও শেষ, তো আপনারা ওয়েট করেন, খাওয়া শেষ হলে আরো ইন্টারেস্টিং মজার খেলা শুরু হয়ে যাবে। ডিম, মাছ, মরিচ, মাথা, পেঁয়াজের ভর্তা, তারপর লেজের ভর্তা, বেগুন, আর একটা হচ্ছে শুটকির ভর্তা, সব কিছু আর মাঝখানে ভাত। জোস জোস লাগতো। আমি সর্বপ্রথম একটু ডিম খাওয়া দেখবো কেমন। ও গরম গরম আর তাজা, কি যে মজা ডিম। তো আমি একটু মাছ দেখি, একদম মচমচা চিপসের মতো। আবার সহ গরম গরম ওটা ভাত লই, সাথে আমি একটু পেঁয়াজ ভর্তা সহ নিই, পেঁয়াজ যে ভর্তা ভাত সহ। গাইস, অমৃত অমৃত, ও মাই গড। ককটেল বেগুন ভাজা খেতে ভারী মজা, ঠিক আছে? ওই যে বেগুন ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, ভর্তা ভাজা, সব হবে তাজা তাজা, ঠিক আছে? ওকে, মরিচ ভাজা, ঠিক আছে? মুখের ভিতরে ঢুকবে তাজা তাজা। ও ট্যাশ, অনেক ট্যাশ ট্যাশ। একটু দেখো, হ্যাঁ একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, কত গলায় কাটা 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 দিচ্ছে নাকি? সকালবেলার পদ্মা নদীর তাজা মাছ আসলে অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন, এটা অনেক মজা, অনেক সুস্বাদু। ভাইয়ের সাথে সব কিছু আছে, সব মাছটা সব আছে, শুধু ভাবি নাই। ভাইয়া ভাবিরে মিস ভাবি নাই, এই ভাবিরে মিস করতেছে মনে মনে, কিন্তু বলতেছে না। নেক্সট টাইম আসবে, নেক্সট টাইম আজকে আমরা আসছি, নেক্সট টাইম ভাবিকে নিয়ে আসবো। হ্যাঁ, তখন আরো অনেক মজা করবো। সো গাইস, আমরা এখন তাহলে খাওয়া দাওয়াটা শেষ করি। শেষ করার পর কিন্তু আমাদের আরেক পার্ট আছে, কিন্তু মজার পার্ট এখন আছে। তো খাওয়া দাওয়াটাকে আমরা শেষ করি। মেন কথা হচ্ছে সকাল সকাল ইলিশ কিনে ইলিশ ভেজে গরম গরম ভাতের সাথে খাইতে আসলে অসম্ভব মজা লাগছে। এবং গাইস, আপনারাও ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে আসতে পারেন, যেহেতু রাস্তাটা অনেক ভালো হয়ে গেছে, সো আসতে বেশিক্ষণ লাগে না। সো অবভিয়াসলি আপনারাও আসবেন, আপনাদেরকে এটা সাজেস্ট করলাম আমরা। আপনারা যখন আসবেন, তো বিশেষ করে আপনারা যদি এই আমাদের মতো এরকম সকালে প্ল্যান করে আসেন, তাহলে সকাল সকাল আপনি ইলিশ মাছটা যখন খাবেন, একদম আপনার সারাদিন চলে যাবে। ইলিশের প্যারেতে ইলিশ থাকবো, ইলিশ দৌড়াদৌড়ি করবো, সেই মজা। ছন্দ আছে না, ছোটবেলায় দেখছি, টিভিতে দেখতাম, মানে অ্যাড দিত বিটিভিতে, আপনারা কি দেখছেন কিনা জানি না। জাতীয় মাছ ইলিশ মাছ, ধরবো খাবো 12 মাস। তো আমি যে আজকে কিন্তু এই 12 মাস চলতেছে, ঠিক আছে? তো আজকে কিন্তু এই 12 মাসে আমরা খেতে এসেছি জাতীয় মাছ ইলিশ মাছ। আমি আর মামু ধরমু আর খামু। তুমি কি ফার্স্ট বেঞ্চে বইতা স্কুলে? তোমার এত মন থাকে, অনেক ডায়লগ কয়, কিন্তু এত মনে থাকে কেন? ফার্স্ট বেঞ্চে বই তো ফার্স্ট বয়, সরি ফার্স্ট গার্ল না, সরি ফার্স্ট মাঝখানের কিছু। বাইরে হয়ে গেছে, এখন আমরা ওইদিকে যাবো, যাওয়ার পর আমাদের কি যেন উঠবে। হ্যাঁ, কি যেন একটা উড়বে, জিনিসটা উড়ে দিব। চলেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা একদম পদ্মা নদীর সাইডে চলে আসছি, আর এখানে আমাদের জিনিসটাকে উড়ে দিব। নতুন DJI Mavic Mini। সো এটা আমরা কিন্তু রিসেন্টলি নিয়েছি, আর নতুন ড্রোন নিয়ে চলে আসছি মামা, আর এখানে দিব উড়িয়ে। লাস্ট মামারগুলো কিন্তু বলছিলাম যে আমাদের ড্রোন নাই, ড্রোন থাকলে সুন্দরভাবে ভিউ দেখাইতে পারতাম। হ্যাঁ, এন্ড গাইস, আমরা বলেছিলাম যে নেক্সট টাইম আমরা যখন মাওয়া আসবো তখন ড্রোন নিয়ে আসবো। এই যে টেক অফ হবে, ও বাস একটু পরে এখানে থাকবে। আমি কই, এই হাসান, এই যে হাসান, এই যে ওই যে জয়গত পাগলা, আমরা কই? দাদা রেকর্ডিং দেই আমরা। এই যে গাইস দেখেন, আমরা নিচে নাও, নিচে নাও, নিচে নাও। আইয়ো, খারাপ আরেকটু নাও, আরেকটু নাও, আরেকটু। এই মাথা ধরে, মাথা লাগবে। এই রেকর্ড দিছো, রেকর্ড। সো গাইস, দেখি এগুলো। সো গাইস, ফাইনালি ফার্স্ট টাইম আমরা ড্রোন উপরে উড়ে ফেলছি। ওই যে কত উপরে দেখেন গাইস। ইয়েস, শুরু থেকে আমরা গোরাই নদীর দিকে আনি। এই নদী। ক্যামেরা করো, ক্যামেরাটা উঠাও।
ও রে ভিউ কি দেখছো উপর থেকে আমাদের ড্রোন কই গেছে গাইস ওটা নদীর মাঝখানে চলে গেছে আল্লাহ যদি পড়ে যায় এই যদি পড়ে যায় সো এই যে গাইস দেখেন আমাদের দেখা যাইতেছে মানে মেন কথা হচ্ছে আমাদের চাঁদের উপরে ড্রোন এর আমরা কই এই যে আমাদের আমি যে এই আমাকে মাঝখানে আমরা এই যে গোল মিটিং করতেছি করোনার মাঝখানে ঠিক উপরে আছে ড্রোন ওই যে গাইস দেখেন ও সাউন্ড আস্তে আস্তে স্লোলি নাও আমার হাতে ল্যান্ড করো প্লিজ এই আস্তে আস্তে এই থামা আমার হাতে আস্তে আমি হাতে এই নিচে করি এই আমার হাতে ধরো এই ধরে ওয়াও ফার্স্ট টাইম আর আপনাদের এখন কিছু সুন্দর সুন্দর সিনেম্যাটিক শুট দেখাবো আর আমরা একদম বিগিনার সো দেখা গেছে আমাদের শুটটা অত ভালো না হইতে পারে সো গাইজ আমরা স্পিড বোটে ওঠার জন্য যাচ্ছি সামনের দিকে আমরা ভাবতেছি যে স্পিড বোটের উপর দিয়ে আমাদের ড্রোনটা উড়ে দিব সো এখানে আরো ভালো কিছু ফুটেজ পাইতে পারি আমরা স্পিড বোট ঘাট পুরা ব্রিজ 2000 টাকা অর্ধেক 1000 টাকা আরে বাবা রে মোট হইলো প্লেয়ার হইলো 41টা মাটির থন কেউ তার দেখাই পারে না 4 নম্বরে থন 40 নম্বর মধ্যে দেখতে পারবেন আর 4 নম্বরে থন 20 নম্বর প্লেয়ার দেখতে পারবেন মানে আপনি 30 পর্যন্ত দেখাই দিন 1000 টাকা দিবেন ঠিক আছে 30 পর্যন্ত দেখাই দিন লাইফ জ্যাকেট না হলে আমরা উঠবো না লাইফ জ্যাকেট ছাড়া উঠবো না উঠবো না ও মাই গড কি শুরু করছো মোবাইলে পড়বো মোবাইল করবো দাঁড়া স্টেটমেন্ট চেক ও মাই গড ফাইনালি আমরা কই ভাই কই আমরা কই এটা আমাদের পুকুর আমরা পুকুরে চলে এসেছি পুকুরে ছোটখাটো একটা পুকুর পুকুরে পদ্মা সেতু নাকি পদ্মা সেতু পদ্মা মামা ইয়া দাও আমরা আমাদের পুকুরে ঘুরতে যাইতেছি স্পিড বোট নিয়ে বুঝলেন আমরা স্পিড বোট দিয়ে এখন পুকুরে পদ্মা সেতু হইছে পদ্মা সেতু যাইতেছি যে পর্যন্ত মনে করেন যে আপনারা যে বেশি করতেছেন আমরা ওখানে মনে করেন নিচে 1500-2000 টাকা যায় সাত সকালবেলা আইছেন এটা আমরা জানি আপনি ওই মামাই যেমনে কইছে হেমনে ঘুরে দিন তো গাইজ আমাদের স্পিড বোট চলে আসছে সো গাইস আমরা স্পিড বোটে খুবই মজা হচ্ছে খুবই তো সামনেই আমাদের পদ্মা সেতু চলে আসছে এন্ড লাইক স্বপ্নের পদ্মা সেতু খুবই এক্সাইটেড গাইস এই যে পদ্মা সেতু ইয়েস গাইস পদ্মা সেতু ইজ হিয়ার এই আমি দাঁড়াবো ও ভাই গাইজ আমাদের সামনে সেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমাদের সামনে আমাদের উপরে ফাইনালি আমরা আমাদের সেই স্বপ্নের সবার স্বপ্নের যে পদ্মা সেতুর একদম কাছাকাছি
মানে এই প্রথমবার আমরা পদ্মা সেতু এত একদম কাছাকাছি আসছি। তো এই যে পিছনে পদ্মা সেতুটা, তো এখানে আমরা এই ড্রোনটাকে উড়ায় দিব। তো উড়ানোর পর আমরা উপর থেকে পদ্মা সেতুর একটা ভিউ নেব, একটা শুট নেওয়ার চেষ্টা করব। আমাদের একটা ভয় কাজ করতেছে নতুন নতুন ড্রোন যদি কিছু একটা হয়। তো ভাই তবে আমরা আল্লাহ ভরসা সবাই বিসমিল্লাহ বলে আমরা উড়িয়ে দিব। ইয়ো 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 ইয়ো। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবোধু আয় রে কি জানি কি করে। একটু সামনে যান ভাই, একটু সামনে যান। তুই স্টিল রাখ, এটা স্টিল রাখ। হ্যাঁ ইসিলা ভাই একসাথে সামনের দিকে হয় না? আর আমরা কাজ করা দিই ওমনে রাখে ভাই এটা নিচে যান একবারে। আরে আস্তে আস্তে তো 50 শুধু যাবো না যাবো একদম ধরে হ্যাঁ হ্যাঁ নিচে দিকে নাও, আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ আর একটু থামান থামান হ্যাঁ দাঁড়া দাঁড়া আস্তে না আস্তে না হ্যাঁ খারাপ কই নিতেছ সেগত? ভাই ভাই আস্তে সেন্সর আছে দাঁড়ান ভাই পুরো সামনে দে সামনে আপনারা আমি ধরে এই এই ধরে আস্তে দেখি তো আঙুল ধরে না লাগে দেখেন নিচে নামা, না ওটা সেন্সর আমি নিচে নামা নাকি? নিচে না সেন্সরের কারণে উপরে যাও। ও মাই গড, বাবা রে ভাই আর উড়া এসে সামনে কাজ করলো না কে? এটা ওই যে 30 মিটার দিয়ে দিছো এই কারণে রেঞ্জ ও, এর লেগে range ছিল না। অ্যানালা হাউস আউট অফ কন্ট্রোল, ইউর ড্রোন ইজ 30 মিটার আউট অফ কন্ট্রোল। সো গাইজ আমরা আজকে অনেক বেশি অনেক বেশি এনজয় করলাম। এন্ড আমাদের মানে এনজয় কি আর বলবো, এনজয় করতে করতে এত মজা লাগতেছে আর আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আমাদের ব্লগটা কিন্তু জোশ হইতাছে। খুবই খুশি আজকের দিনটা, মানে আমরা এত এনজয় করতে পারছি, সাথে ভাই ছিল আর আমরা এনজয় করতে করতে গাইস এখন নীরব হয়ে গেছি গাইস। এন্ড গাইস আমরা এই পর্যন্ত যতগুলো ব্লগ করছি ওই ব্লগগুলোর মধ্যে এই ব্লগে আমরা সবচেয়ে বেশি এনজয় করছি। কি জন্য? কি জন্য? ভাই আজকে আমাদের সাথে ছিল এই এন্ড গাইস ব্লগ করতে করতে মাঝখানে একটু ভয় পেয়ে গেছিলাম যে ড্রোনটা কন্ট্রোলের বাইরে চলে গেছিল, কারণ মানে নতুন ড্রোন তো এটাতে 30 মিটার সেভ করা ছিল। তো 30 মিটার বাইরে চলে গেছিল নৌকার কারণে। সো এটা রিমোট কন্ট্রোল এটা হারা ফেলতে, আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে হায় ড্রোন নামটা ছিল না। এন্ড গাইস আমাদের যে মামা উনি কিন্তু অনেক হেল্প করছে আমাদের ড্রোন আনতে আর আমাদের পুরোটা সুন্দর করে ঘুরাইতে। তো আপনারা যদি মামা আসেন, আসার পর যদি কোনো বোট না পান বা আগে থেকে কোনো বোট রিজার্ভ করে রাখতে চান তাহলে মামার নাম্বারটা রাখতে পারেন। আপনার নাম আর নাম্বারটা বলে দেন। নাম নজরুল ইসলাম, নাম্বারটা বলে আমার দেন। মোবাইল নাম্বার 01981026132। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই নাম্বার কল দিয়ে মামার সাথে কথা বলে মানে রিজনেবল প্রাইসে পুরোটা ঘুরতে পারেন। তো গাইস আজকে ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করে দেবো। এন্ড যাওয়ার আগে আমরা জানবো কার কেমন লাগছে। প্রথমে শুরু করবো ভাগিনা থেকে। ভাগিনা তোমার কেমন লাগছে বলো একটু। ভালো, সেই লেভেলের চিল হয়েছে আজকে। পদ্মা সেতু দেখলাম, ইলিশ খেয়েছি সকাল সকাল, সেই মজা করলাম। স্পিড বোটেও ফার্স্ট, কারণ ফ্যামিলি থেকে যেগুলো
জীবনও উঠতে দেয় নাই, তো আজকে ফ্যামিলি নাইটে উঠছি। সো আমাদের আর নতুন করে বলার কিছু নেই, আমরা ফার্স্ট থেকে বলতেছি আমরা অনেক এনজয় করতেছি, তো আবারও বলবো অনেক 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 এনজয় করেছি। আর আমাদের মজার মাঝে কিন্তু আমাদের সবচেয়ে বেশি মজা এনজয় করতে গেলে আমাদের সাথে আমাদের শাকিল ভাই ছিল। এন্ড শাকিল ভাইয়ের কিন্তু একটা চ্যানেল আছে, চ্যানেলটা হচ্ছে নাতু ব্লগ। সো ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। শাকিল ভাই কিন্তু আমাদের মতো আপনাদেরকে এন্টারটেনমেন্ট করবে, অনেক মজা করবে, অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে। So আপনারা চ্যানেলটা ভিজিট করবেন এন্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সবার সাথে থাকবেন। সবাইকে অনুরোধ করতেছি আমার চ্যানেলে একটু ঘুরে আসার জন্য। আমার চ্যানেলের নাম হলো নাতু ব্লগ, NATU ব্লগ। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেও আমরা অনেক মজা করি, অনেক এনজয় করি। একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসতেছে, আপনারা ওটাও দেখবেন। তো আপনারা এখনই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দেন এবং বেশি বেশি করে কমেন্টস করেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এবং নেক্সট আমরা কোথায় ঘুরতে যেতে পারি সেটা কমেন্টস করে জানান। এবং আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।